চলে যাবে একটু পরে। মাহফিলের সম্মানিত সভাপতি, আমার প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রিন্সিপাল, নামদারপুর ফাজিল স্নাতক মাদ্রাসা সখীপুর। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি এই গ্রামের, এই উপজেলার কৃতি সন্তান, যিনি সারা বাংলাদেশের পরিচিত মুখ, যিনি বাসালকে আলোকিত করেছেন, যার নামে বাসালকে চিনে, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। সেই নেতা আপনাদের এই মাহফিলের প্রধান অতিথি, শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় বন্নিবাসীর মুরব্বিয়ানবর্গ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলের কাছে আমার অনুরোধ থাকবে, বিনীতভাবে অনুরোধ থাকবে, এই বন্যির মানুষ, সহজ সরল মানুষ, সহজেই মানুষকে বিশ্বাস করে। আপনাদের বিগত জাতীয় সংসদ নির্বাচনে অনেকেই ভোট দিয়েছেন, ভোট ছাড়া অনেকে এমপি হয়েছে, কিন্তু মন্ত্রী কেউ হতে পারে নাই। কিন্তু আর সামনে আমাদের একটা সুযোগ আসছে যে আমাদের সন্তান, এই বাসালের সন্তান, যাকে এমপি বানালেই মন্ত্রী হবে। এবং এই 54 বছরে যে উন্নয়ন হয় নাই, আমি বিশ্বাস করি শুধু বাসালে না, সখীপুরে না, বৃহত্তর ময়মনসিংহে না, সারা বাংলাদেশে দায়িত্ব পালন করবেন। কারণ আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমানের সাথে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের খুবই সুসম্পর্ক। এবং অ্যাডভোকেট তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খুবই স্নেহভাজন। সেই প্রিয় নেতা আমাদের এই বাসালের সন্তান, যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমার প্রিয় অভিভাবকের কাছে অনুরোধ থাকবে, এই বন্যী গ্রামের মানুষ আপনাকে ভালোবাসে, আমার এই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে। আপনি যদি আল্লাহ তাআলা চায় এমপি হবেন এবং মন্ত্রী হবেন, এই বন্যী গ্রামটা আপনি আলাদা নজরে রাখবেন। এবং আজকের কবরস্থানকে ঘিরে আজকের এই মাহফিল, এই কবরস্থানের উন্নয়নমূলক বলতে যা বোঝায়, আল্লাহ তাআলা আপনাকে এমপি বানাবে, মন্ত্রী বানাবে, সকল উন্নয়নমূলক কাজ আপনার হাত দিয়ে জানি হয়, এই আহ্বান আপনার কাছে থাকবে। এখন আপনাদের সামনে সেই প্রিয় নেতা, আগামী দিনের আমাদের সকলেরই স্বপ্ন এবং স্বপ্ন বাস্তবায়ন ইনশাল্লাহ হবে, সেই প্রিয় নেতা, আগামী দিনে এমপি এবং মন্ত্রী, এই বাসালের সন্তান, যিনি বৃহত্তর ময়মনসিংহের বিএনপির অভিভাবক, কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীক দিয়ে যাকে বাসালকে গর্বিত করেছেন, সেই প্রিয় নেতা, প্রিয় অভিভাবক আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম।